অম্বুবাচী চলাকালীন ৩ দিন বাড়ির এই ৪টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। কোটিপতি হওয়ার অলৌকিক শিখর হচ্ছে এই ৩টে জিনিস। নমস্কার প্রিয় বন্ধুরা, সনাতন ধর্মের এবং তন্ত্র সাধনার সবচেয়ে রহস্যময়, সবচেয়ে শক্তিশালী এবং অলৌকিক তিথি হলো অম্বুবাচী। প্রতি বছর আষাঢ় মাসে যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে এবং মৃগশিরা নক্ষত্রের ৩টি চরণ পার হয়ে আদ্রা নক্ষত্রে পদার্পণ করে, তখন আমাদের এই মহাজাগতিক ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই 2026 সালে অম্বুবাচী অন্য যে কোনো বছরের তুলনায় জ্যোতিষীদের দিক থেকে একটি অলৌকিক ও কার্মিক প্রভাব এনেছে। এই 3 দিন মহাবিশ্বের সমস্ত সৃজনশীল এবং আধ্যাত্মিক শক্তির জাগ্রত অবস্থায় থাকে। আসামের পবিত্র কামাখ্যা ধামে দেবীর মূল দরজা এই 3 দিন বন্ধ থাকে, কারণ মায়ের রজস্বলা রূপ ধারণ করেন। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই 3 দিন কেবল কামাখ্যা মন্দিরের জন্য নয়, আপনার নিজের বাড়ির জন্য, আপনার নিজের ভগবানের জন্য কতটা সংবেদনশীল। এই 3 দিন প্রকৃতির এনার্জি গ্রেট সম্পূর্ণ উল্টে যায়। এই সময় করা একটি ছোট্ট ভুল আপনার পুরো পরিবারকে কাঙ্গাল করে দিতে পারে। আবার শাস্ত্রে বলা হয়, গোপন নিয়ম আপনার জীবনকে কোটিপতির ঐশ্বর্যেও ভরিয়ে দিতে পারে। আজকের এই দীর্ঘ এবং পরম রহস্য উন্মোচনকারী ভিডিওকে সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন। সবাই তাহলে জানতে পারবে আসল রহস্য কী। জীবনের অলৌকিকভাবে বদলে দেবে এই ভিডিও। আজ আমরা এই ভিডিওতে এক এক করে জানব। অম্বুবাচী চলাকালীন এই 3 দিন ভুলেও বাড়ির কোনো 3 জিনিস কাউকে ধার বা দান হিসেবে দেবেন না। দিলে আপনার ঘরের লক্ষ্মী চিরতরে বিদায় নেবেন। মহাজাগতিক সৌভাগ্য আকর্ষণ করতে অম্বুবাচী শুরু হওয়ার ঠিক আগেই বাড়িতে কোন 3টি জিনিস কিনে আনা বাধ্যতামূলক। এই বিষয়ে সময়ে কি কাজে লাগতে পারে, কোন খাবার স্পর্শ করাও ঘোর পাপের সমান, এবং সবচেয়ে বড় আকর্ষণ, অম্বুবাচীর দিন কোন অলৌকিক গাছের শিকড় হাতে ধারণ করলে আপনার বন্ধ ভাগ্য জাদুর মতো খুলে যাবে। আপনি কোটিপতি হওয়ার রাস্তায় এগিয়ে যাবেন এবং আপনার সমস্ত ঋণ মুক্তি ঘটবে। চলুন মা কামাখ্যা এবং ধরিত্রী মাতার চরণে প্রণাম জানিয়ে এই মহাসূত্রটি উন্মোচন করি। বন্ধুরা, সবার আগে আমাদের বুঝতে হবে অম্বুবাচী আসলে কি। সনাতন ধর্ম কেন কাল্পনিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে কি নেই, এটাই জানতে হবে। এর পেছনে রয়েছে গভীর মহাজাগতিক বিজ্ঞান। অম্বু শব্দের অর্থ হলো জল, আর বাচী শব্দের অর্থ হলো প্রকাশ বা উর্বরতা। অর্থাৎ এই সময় ধরিত্রী মাতা তার ভেতরের সমস্ত সৃজনশীল শক্তিকে পুনরুজ্জীবিত করেন। বর্ষার নতুন জল যখন তৃষ্ণার্ত মাটির বুকে পড়ে, তখন মাটি উর্বর হয়ে ওঠে, যা মানব সভ্যতার শস্য উৎপাদনের প্রধান ভিত্তি। নারী যেমন ঋতুচক্রের মধ্যে দিয়ে গিয়ে সন্তান ধারণের যোগ্যতা লাভ করে, ঠিক তেমনি এই 3 দিন পৃথিবী মাতা নিজেকে প্রস্তুত করেন নতুন সৃষ্টির জন্য। শক্তির দরজা। তন্ত্র শাস্ত্র অনুযায়ী অম্বুবাচীর এই 3 দিন পৃথিবীর আপন বায়ু বা নিম্নমুখী শক্তি অত্যন্ত সক্রিয় থাকে। এই সময়ে সমস্ত মন্দির বন্ধ থাকে, দেবদেবীদের লাল কাপড়ে ঢেকে রাখা হয়। কেন জানেন? কারণ এই সময় ব্রহ্মাণ্ডের শক্তির অন্তর্মুখী হয়ে যায়। দেবতারা এই সময়ে বিশ্রাম নেন এবং মায়ের এই প্রকৃতি রূপান্তরণকে সম্মান জানান। এই কারণেই এই 3 দিন আমাদের সাধারণ মানুষের ঘরের এনার্জি বা শক্তিও খুব সাবধানে লক বা বন্ধ করে রাখতে হয়। আপনার ঘরের ইতিবাচক শক্তি যাতে কোনোভাবেই বাইরের নেতিবাচক শক্তির সাথে মিশে নষ্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে। সেটাই হলো অম্বুবাচীর মূল সাধনা। বন্ধুরা, এবার অন্তত মনোযোগ দিয়ে শুনুন। অম্বুবাচী চলাকালীন যে 3 দিন মা ধরিত্রী ঋতুমতী থাকেন, সেই সময়ে আপনার ঘরের বাস্তুশক্তি বা ভাইব্রেশন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে। এই সময় যদি আপনার বাড়ি থেকে বিশেষ কিছু জিনিস বাইরে চলে যায়, তবে আপনার ঘরের বরকত, সুখ এবং সমৃদ্ধি সেই জিনিসের সাথে অন্যের বাড়িতে চলে যাবে এবং আপনার ঘরের অলক্ষ্মী প্রবেশ করবে। শাস্ত্রমতে এই 4টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। অম্বুবাচীতে কি দেবেন না? সাদা জিনিস প্রথম, বিশেষ করে দুধ ও দই। সাদা রং হলো চন্দ্র এবং শুক্রের প্রতীক, যা আমাদের মনের শান্তি এবং ঐশ্বর্য নিয়ন্ত্রণ করে। অম্বুবাচীতে সাদা জিনিস কাউকে দিলে ঘরের শুক্রের তেজ নষ্ট হয়। এই সময় শুক্রের শক্তি ধরতির সাথে যুক্ত থাকে। দুধ বা দই অন্যকে দিলে আপনার ঘরের আর্থিক প্রবাস বা ক্যাশ ফ্লো সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। নুন বা লবণ।
নুন হলো মা লক্ষ্মীর প্রত্যক্ষ রূপ। নুন ঘরের নেতিবাচক শক্তিকে চুষে নেয়। অমাবস্যার দিন কাউকে নুন ধার দেওয়া মানে নিজের ভাগ্য অন্যকে দান করে দেওয়া। নুন দেওয়ার অর্থ হলো আপনার বাড়ির বাস্তুর সুরক্ষা কবচ ভেঙে ফেলা। এতে আপনার ঘরের মানুষের ওপরে নজর দোষ বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়তে পারে। 3 নম্বর হচ্ছে ধারালো বস্তু, ছুরি, কাঁচি, তরবারি বা ছুরি। এই সমস্ত মাটির খোঁড়া বা লোহা দিয়ে কোনো কিছু কাটা শাস্ত্রে নিষিদ্ধ। তাই আপনার বাড়ি থেকে কোনো ধারালো লোহা বা স্টিলের কোনো বস্তু দেওয়া মানে সম্পর্কের বিচ্ছেদ ডেকে আনা। ধারালো জিনিস এই সংবেদনশীল সময়ে দিলে রাহু এবং কেতুর কুপ্রভাব আপনার ঘরের ওপর পড়তে শুরু করে, যার ফলে বাড়িতে তীব্র গৃহবিবাদ শুরু হয়। 4 নম্বর হচ্ছে সন্ধ্যাবেলায় অর্থ বা লিকুইড ক্যাশ। অম্বুবাচীর দিনগুলোতে সূর্যাস্তের পর ভুলেও কাউকে টাকা ধার দেবেন না, এমনকি খুব জরুরি না হলে কাউকে ক্যাশ পেমেন্টও করবেন না। এই সময়ে টাকা ঘর থেকে বের হয়ে গেলে তা আর সহজে ফিরে আসে না। লক্ষ্মী দেবী ক্ষুব্ধ হন এবং ঘরে চিরস্থায়ী ঋণের জঞ্জাল তৈরি হয়। বন্ধুরা, এই টেবিলটি আপনার মনের মধ্যে গেঁথে নিন। অনেক সময় প্রতিবেশীরা এসে বলতে পারেন, একটু নুন দিন না, একটু দুধ দিন না। আপনি অত্যন্ত বিনম্রভাবে বলবেন যে অমাবস্যার পরে দেবেন। এই 3 দিন নিজের ঘরের লক্ষ্মীকে বেঁধে রাখুন। এটি কুসংস্কার নয়, এটি হলো আপনার বাড়ির এনার্জি ফিল্ডকে প্রোটেক্ট করার গোপন তান্ত্রিক উপায়। যেমন কিছু জিনিস দেওয়া নিষেধ, তেমনি অমাবস্যা শুরু হওয়ার ঠিক আগের দিন বা তার আগের রাত্রে আপনি কিছু বিশেষ জিনিস আপনার বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন। তবে মা কামাখ্যা বা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর ধন ধান্যে ভরে উঠবে। এই 5টি জিনিস এই 2026 সালে অমাবস্যার জন্য পরম কল্যাণকর। যেমন 1 নম্বর হচ্ছে নতুন লাল সুতি কাপড়। আদিশক্তির রক্ষা কবচ মানে সুরক্ষা কবচ। অমাবস্যা শুরু হওয়ার আগেই বাজার থেকে একটি নতুন লাল সুতি কাপড় কিনে আনুন। অমাবস্যার সময় বাড়ির ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর এবং ঘট এই লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। লাল রং হলো উর্বরতার শক্তি এবং মা কামাখ্যার পরম প্রিয় রং। এই কাপড়টি আগে থেকে কিনে রাখলে ঘরে পজিটিভ এনার্জি সঞ্চার হয়। 2 নম্বর হচ্ছে গোটা সামুদ্রিক নুন, র সি সল্ট। বাস্তুদোষ নিবারণ। যদিও এই সময় নুন দেওয়া নিষেধ, কিন্তু অমাবস্যার আগে গোটা সামুদ্রিক নুন কিনে ঘরে রাখা অত্যন্ত শুভ। এই নুন একটি কাঁচের পাত্রে ভরে আপনার বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণে রেখে দিন। এটি অমাবস্যা চলাকালীন বায়ুমণ্ডলে থাকা সমস্ত নেতিবাচক এবং সমস্ত খারাপ শক্তিকে শোষণ করে আপনার ঘরকে পবিত্র রাখবে। 3 নম্বর হচ্ছে খাঁটি কর্পূর বা ভীমসেনের কর্পূর। পবিত্রতা ও নেতিবাচকতাকে দূরীকরণ। অমাবস্যার দিনগুলোতে ঘরে সরাসরি পুজো করা হয় না, কিন্তু মনের প্রার্থনার সাথে কর্পূর জ্বালানোর যেতেই পারে। অমাবস্যার আগে ভালো মানের কর্পূর কিনে আনুন। এর সুগন্ধ এই দিনগুলোতে ঘরের বাতাসকে শুদ্ধ রাখবে এবং কোনো প্রকার জীবাণু বা নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেবে না। নতুন ঝাড়ু। সমৃদ্ধির নতুন প্রতীক। সনাতন শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। অমাবস্যা শুরু হওয়ার আগে একটি নতুন ঝাড়ু কিনে ঘরে নিয়ে আসুন। তবে মনে রাখবেন, অমাবস্যা চলাকালীন 3 দিন ঘরে বেশি ঝাড় দেওয়া বা নোংরা করা উচিত নয়। অমাবস্যার আগে এটি কিনে রাখলে ঘরের দরিদ্রতা চিরতরে দূর হয়। 5 নম্বর হচ্ছে মা কামাখ্যার রক্তচন্দন ও সিঁদুর। যদি সম্ভব হয় তবে অমাবস্যা শুরু হওয়ার আগে কামাখ্যা ধামের সিঁদুর বা রক্তচন্দন বাড়িতে কিনে আনুন এবং সংগ্রহ করে রাখুন। যদি তা না পান তবে সাধারণ ভালো মানের সিঁদুর কিনে আনুন। অমাবস্যা শেষ হওয়ার পর ওই সিঁদুরের ফোঁটা বাড়ির প্রধান দরজায় বা তিজোরিতে লাগাতে পারেন। ধন সম্পত্তি 100 গুণ বৃদ্ধি পায়। অমাবস্যার এই 3 দিন প্রকৃতি এক বিশেষ বিশ্রামের মধ্যে দিয়ে যায়, তাই এই সময় আমাদের দৈনন্দিন অভ্যাসে কিছু কঠোর নিয়ম মেনে চলা উচিত। শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে কিছু বিশেষ কাজ এবং খাবার গ্রহণ করলে মানুষের ঘোরতর পাপের ভাগী হয়। আমরা জেনে নিই, মাটি কেন খুঁড়বেন না। যেহেতু পৃথিবী মাতা এই সময়ে রজস্বলা থাকেন, তাই মায়েদের বুকে কোনো আঘাত করতে নেই। যেমন কোদাল চালানো, ড্রিল করা, নাঙল দেওয়া ঘোর অপরাধ। এমনটা করলে বংশের ক্ষতি হয়। এমনকি এই 3 দিন তুলসী গাছেও জল দেওয়া, পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। খাবারের বিজ্ঞান। এই 3 দিন অনেক বাড়িতেই অরন্ধন পালন করা হয়, অর্থাৎ আগে থেকে রান্না করা ঠান্ডা খাবার, ফলমূল খাওয়া হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আষাঢ় মাসে এই সময়ে বায়ুমণ্ডলের আর্দ্রতা খুব বেশি থাকে, যার ফলে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রকোপ বাড়ে। হালকা খাবার, ফলমূল খেলে আমাদের পরিপাকতন্ত্র ভালো থাকে এবং শরীর মহাজাগতিক শক্তির সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারে। এবার আমরা চলে এসেছি আজকের ভিডিওর সবচেয়ে মূল্যবান এবং তান্ত্রিক অধ্যায়। অমাবস্যার এই 3 দিন যেহেতু ধরিত্রী মায়ের ভেতরের সমস্ত ঔষধি এবং আধ্যাত্মিক শক্তির শিকড়ের মাধ্যমে উদ্ভিদের মধ্যে প্রভাবিত হয়, তাই এই সময়ে কিছু বিশেষ গাছের শেকড় ধারণ করলে
তা সরাসরি কবচ বা সুরক্ষা কবচের মতো কাজ করে। আপনি যদি দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে থাকেন বা আপনার ব্যবসা লাটে উঠে থাকে, চাকরিতে উন্নতি না হয় কিংবা ভাগ্যের চাকা একদম থেমে গিয়ে থাকে, তবে অম্বুবাচীর দিন এই গোপন কাজটি করুন। আপনি কোটিপতি হওয়ার রাস্তায় এগিয়ে যাবেন। কোন গাছের শিকড় সেটা? তন্ত্রশাস্ত্র এবং বৃক্ষ আয়ুর্বেদের অনুযায়ী অম্বুবাচীর দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনাকে শ্বেত বেরেলা, হোয়াইট শেড কর্ডিফোলিয়া অথবা লজ্জাবতী গাছ এর শিকড় সংগ্রহ করতে হবে। যদি এই দুটো না পান তবে আপামার গাছের শিকড় ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনার অনেকটাই উন্নত পাবেন। সংগ্রহণ ধারণের গোপন বিধি। প্রথম ধাপে অম্বুবাচী শুরু হওয়ার আগের দিনই এই গাছটিকে গিয়ে মনে মনে নিমন্ত্রণ করে আসবেন। হে বৃক্ষ দেবতা, আগামীকাল আমি আপনার অংশ ধারণ করব আমার কল্যাণের জন্য। আপনি আমাকে কৃপা করুন। অম্বুবাচীর দিন সকালে স্নান সেরে শূদ্র বস্ত্র পরে কোনো লোহা বা ছুরির সাহায্য ছাড়াই হাত দিয়ে টেনে বা কাঠের কাঠি দিয়ে খুঁড়ে ওই গাছের মূল বা শিকড়ের একটি ছোট অংশ তুলে নিয়ে আসুন। এবার সেটিকে ধারণ করুন। শিকড়টিকে নিয়ে এসে গঙ্গা জল এবং কাঁচা দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর মা কামাখ্যার নাম করে বা আপনার ইষ্ট দেবতার নাম করে ওপরে সামান্য সিঁদুর বা রক্তচন্দন লাগান। এবার একটি লাল সুতো বা লাল কাঠ দিয়ে শিকড়টিকে বেঁধে পুরুষেরা নিজেদের ডান হাতে এবং নারীরা বাম হাতে ধারণ করুন। আপনি চাইলে এটি একটি তামার মাদুলিতে ভরেও গলায় ধারণ করতে পারেন। এর অলৌকিক প্রভাব কী? এই শিকড় ধারণ করার সাথে সাথেই আপনার শরীরের চারপাশে একটি তীব্র পজিটিভ এনার্জি ফিল্ড তৈরি হবে। রাহু, কেতু এবং শনির মতো কুপ্রভাব নষ্ট হয়ে যাবে। মা কামাখ্যার আকর্ষণীয় শক্তি ও শিকড়ের মাধ্যমে আপনার জীবনে অর্থ, সুযোগ এবং সঠিক মানুষের আকর্ষণ করতে শুরু করবে। আপনার ভাগ্য জাদুর মতো চমৎকারভাবে খুলে যাবে। এটি বহু পরীক্ষিত একটি তান্ত্রিক উপায় যা বহু সাধক নিজেদের ভাগ্য বদলাতে ব্যবহার করেছে। সনাতন ধর্মের দান করাকে সবচেয়ে বড় পুণ্য বলে মনে করা হয়, কিন্তু সব নিয়মেরই একটা সঠিক সময় আছে। অম্বুবাচীর এই 3 দিন ভুল করেও আপনি দান করবেন না, বা দান করলে যে পুণ্য বদলে আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসবে। অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিস দান করলে আপনার বিপদ আসবে এবং কোন কোন জিনিস থেকে দান করা থেকে সম্পূর্ণ বিরতি থাকবেন। প্রথমে হচ্ছে ব্যবহৃত বস্ত্র বা পুরনো জামা কাপড়। এই 3 দিন নিজের শরীরের ব্যবহৃত কোনো বস্ত্র কাউকে দান করবেন না। এই সময়ে আপনার শরীরের এনার্জি বা ভাইব্রেশন কাপড়ের মধ্যে লেগে থাকে। এটি অন্যকে দিলে আপনার শরীরের শক্তি দুর্বল হয়ে পড়তে পারে, তাই এই জিনিসটি দেবেন না। কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব এসে যদি এই সময়ে কোনো সোনার গয়না বা রূপোর জিনিস ধার চান, তবে হাত জোর করে ক্ষমা চেয়ে নিন। অম্বুবাচীতে ধাতু দান করা, বিশেষ করে মূল্যবান ধাতু অন্যকে দেওয়া, মানে নিজের ঘরের সমৃদ্ধির উৎসকে অন্যের হাতে তুলে দেওয়া। এটা কখনোই করবেন না। তিল বা কালো জিরে, এই 3 দিন ভুলেও কাউকে তিল বা কালো জিরে দান করবেন না। তিল সাধারণত শ্রাদ্ধ বা তর্পণে ব্যবহার করা হয়। অম্বুবাচীর এই সংবেদনশীল সময়ে তিল দান করলে রাহু এবং শনির নীতিবাচক দশা আপনার উপর সক্রিয় হতে পারে। দান যদি করতেই হয় তবে অম্বুবাচীর শেষ হওয়ার পর 4র্থ দিনে যখন মন্দিরের দরজা খোলে তখন গরিব মানুষদের অন্ন, ফল বা নতুন বস্ত্র দান করুন। সেটি কোটি গুণের পুণ্য ফল দেবে। তো অম্বুবাচীর কোনো ভয়ের বা কুসংস্কারের সময় নয়, এটি হলো প্রকৃতির পরম পবিত্র রূপান্তরণের উৎসব। আমরা যদি এই 3 দিন প্রকৃতির নিয়মে সম্মান জানাই, নিজেদের অন্তর্মুখী রাখি বা শাস্ত্রে বলা হয় এই ছোট্ট ছোট্ট সাবধানতাগুলো মেনে চলি, তবে মা কামাখ্যা বা ধরিত্রী মাতার আশীর্বাদে আমাদের জীবন সুখ, শান্তি ও ঐশ্বর্যে ভরে উঠবে। এই অম্বুবাচী আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিক, আপনার ঘরের ধনলক্ষ্মীর স্থায়ী বাস করুক, এটাই ঈশ্বরের কাছে আমার পরম প্রার্থনা। তবে এই যে কথাগুলো বললাম, এই তথ্যগুলো কিন্তু আমার নিজস্ব তথ্য নয়, কারণ আমি কোনো সাধু, সন্ন্যাসী বা আমি কোনো তান্ত্রিক কিছুই নই। আমি শুধুমাত্র বিভিন্ন জায়গায় এই কথাগুলো পড়ি আর আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা যদি এইগুলো ভালো লাগে মানতেও পারেন, না মানতেও পারেন, সেটা সমস্ত আপনাদের ব্যাপার। আমার মনে হলো হয়তো কিছু হতে পারে, তাই আপনাদের মধ্যে ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। কারণ আমি খুব ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের আমার প্রচুর ভক্তি, তাই আমি এই কথাগুলো
কথাগুলো আপনাদেরকে বললাম, তবে মানা না মানাটা সেটা আপনার ব্যাপার।